नमस्कार अनितास किचेन उइथ ভিলেজ ফুডে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই বলে ভিডিওটা শুরু করছি। চলুন আজ আমি তৈরি করব এই যে বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে ছোট ছোট। এই মাছ খেতে খুব ভালো, তার জন্য বাটা মাছ দিয়ে পাতলা ঝোল করব। তার জন্য মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে মেখে নিচ্ছি। মাছটাকে মেখে নিলাম। বাটা মাছের পাতলা ঝোলের জন্য সবজি কেটে রেখেছি। সিম কেটেছি, আলু এরকম লম্বা লম্বা করে কেটেছি, বেগুন কেটেছি লম্বা করে, আর এই যে বাংলা ডাঁটা। এখন বাংলা ডাঁটা বাজারে অনেক ওঠে, এর জন্য বাংলা ডাঁটা কেটে নিয়েছি। আর এই পাতলা ঝোলের মধ্যে এই ডাঁটা দিলেও ভালো লাগে খেতে, তার জন্য ডাঁটা দিয়েছি। আর হচ্ছে ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা। এই দিয়েই করব বাটা মাছের পাতলা ঝোল। এবার মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এবার মাছগুলো দিয়ে দিলাম। এটাও পুরোনো দিনের রান্না, আর এই রান্না খেতে খুব ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। এখন মানে একটু গরম আর একটু শীত করছে, হালকা হালকা শীত গরম, এর জন্য এই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, আর এই খাওয়াও ভালো। মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কালো জিরা দিয়েছি, আর আলু দিয়ে দিয়েছি কিছুক্ষণ। এটা ভাজা ভাজা হয়েছে। আপনাদের এটা আমি দেখাতে পারলাম না, একটুখানি প্রবলেম হয়েছিল। এবার বাকি সবজিটা দিয়ে দিচ্ছি। এবার এই সিম দিয়ে দিচ্ছি, ডাঁটা দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো ভালো করে কষবে। এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো, এতে সেদ্ধও হবে, ভাজা ভাজাও হবে। এগুলো সব কষানো হয়ে গেছে, একেবারে তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এর জন্য পাশে গরম জল বসিয়েছি। এবার এই গরম জলটা দিয়ে দিলাম। এটা পাতলা হবে বলে একটু জল বেশি দিলাম, আর সবজিগুলো সেদ্ধ হবে।
সবজিগুলো তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এবার ঢেকে দিলাম, এটা কিছুক্ষণ হোক। ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা মাছটা দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা পড়বে না এর মধ্যে, ধনে গুঁড়ো দিয়ে এই পাতলা ঝোল করতে হয়। এবার আর একটু ঢেকে রাখবো। বাটা মাছের পাতলা ঝোল রেডি। এবার ঝোলটা নামিয়ে নেব। এবার ঝোলটা নামিয়ে নিচ্ছি। আমি যে এরকমভাবে ঝোলটা করলাম, আপনারা আমার এই রান্নাটা দেখবেন, দেখে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য করে আমাকে কমেন্ট করবেন। আর আপনারা এরকম ঝোল খান কি না সেটাও আমাকে কমেন্ট করবেন, আর লাইক করবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্য করেই সবার সাথে শেয়ার করে দেবেন।